তো হে গাইস, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস ফাইনালি আবারো অনেকদিন পরে কিন্তু চলে আসলাম আরো একটা নতুন লং ভিডিও নিয়ে। তো গাইস গেমে কিন্তু চলে আসছে নতুন অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট, আর আমার আইডিতে কিন্তু একটা অ্যাঞ্জেলিক প্যান্টও নাই। তো তাই আজকে ভাবলাম যে এখান থেকে দেখি কয়টা অ্যাঞ্জেলিক প্যান্ট বের করা যায়। আর এখানে যদি আপনারা আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার আইডিতে কিন্তু কোনো ডায়মন্ডই নাই। তো চলেন আগে গিয়ে আমি আমার আইডিতে কিছু ডায়মন্ড টপ আপ করে আসি। তো গাইস ডায়মন্ড টপ আপ করার জন্য কিন্তু চলে আসছে আমি আমার নিজের ওয়েবসাইটে, আর এখান থেকে কিন্তু আপনারাও চাইলে খুব সহজেই ডায়মন্ড টপ আপ করতে পারবেন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। আর এখানে আসার পরে ফার্স্টে আপনারা লগইন উইথ গুগলে ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নেবেন। আর এরপরে আপনারা এখানে টাকা অ্যাড করার জন্য নিচে অ্যাড মানিতে ক্লিক করবেন, আর তারপরে আপনারা যে কয় টাকা অ্যাড করতে চান এখানে সেই অ্যামাউন্টটা লিখবেন। আর এরপরে নিচে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। আর এরপরে আপনারা বিকাশ থেকে টাকা অ্যাড করতে চাইলে বিকাশে ক্লিক করে দিবেন, আর তারপরে এখানে দেওয়া নাম্বারে আপনারা গিয়ে সেন্ড মানি করে টাকা পাঠাবেন। আর টাকা পাঠানোর পর এখানে আপনারা আপনাদের ট্রানজাকশন আইডিটা দিবেন। আর এরপরে আপনারা নিচে গিয়ে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করে আছে, তাই আমি এখন গিয়ে টপ আপ করব। তো আমি কিন্তু একটা মান্থলি নিব, তার জন্য চলে আসলাম উইকলি এন্ড মান্থলি অফারে। আর এখান থেকে কিন্তু আমি মান্থলি নিব, তাই এখানে মান্থলি সিলেক্ট করে আমি আমার ইউআইডি দিয়ে দিলাম। আর আমার কিন্তু ওয়ালেটে টাকা আছে, তার জন্য এখানে আমি ওয়ালেটটা সিলেক্ট করলাম। আর এরপর দেখেন এখানে বাই নাও ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার আইডিতে ডায়মন্ড চলে আসছে। তো এখানে কিন্তু মান্থলি থেকে আমাকে দিছে 1000 ডায়মন্ড। তো দেখা যাক এই 1000 ডায়মন্ডে আমি কয়টা অ্যাঞ্জেলিক প্যান্ট পাই, আর যদি না পাই তাহলে কিন্তু আমি আবারও টপ আপ করব। আর এইখান থেকে কিন্তু আমি এই 1000 ডায়মন্ডে এই তিনটা প্যান্টই নিব, কারণ এই তিনটা প্যান্টই কিন্তু অনেক সুন্দর। গাইস এখানে কিন্তু প্রথমে আমি 90 ডায়মন্ড দিয়ে 5টা স্পিন মেরে দিলাম। আর এখানে কিন্তু প্রথম স্পিনে আমাকে মাত্র দিছে 6টা টোকেন, আর আমার কাছে কিন্তু আগে থেকেই 20টা টোকেন ছিল। এখানে কিন্তু আমি আবারও 5টা স্পিন মেরে দিলাম। তো দেখা যাক আমাকে এই স্পিনে কতগুলা টোকেন দেয়। তো এখানে তো দেখতেই পাচ্ছেন এই স্পিনে কিন্তু আমাকে দিছে মাত্র 5টা টোকেন। আর এখান থেকে যদি আমি যে কোনো একটা অ্যাঞ্জেলিক প্যান্ট এক্সচেঞ্জ করে নিতে চাই তাও কিন্তু আমার লাগবে 200 টোকেন। তো এত কম টোকেন দিলে কিন্তু আমি একটা অ্যাঞ্জেলিক প্যান্টও নিতে পারবো না। তো দেখা যাক এখানে আমাকে স্পিনে একটাও অ্যাঞ্জেলিক প্যান্ট দেয় কিনা, কারণ এই ইভেন্টে কিন্তু অনেকে হাজার হাজার ডায়মন্ড দিয়েও কিন্তু একটাও প্যান্ট পায় নাই, আর তারা কিন্তু এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে প্যান্ট গুলা নিছে। তো দেখা যাক এখানে আমার কপালে কি আছে। আর গাইস এই ইভেন্ট থেকে অ্যাঞ্জেলিক প্যান্ট বের করতে আপনাদের কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গাইস এখানে কিন্তু স্পিন মারতে মারতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 62টা টোকেন হয়ে গেছে। আর এতগুলো স্পিন মারার পরেও কিন্তু এখান থেকে আমাকে একটাও অ্যাঞ্জেলিক প্যান্ট দেয় নাই এখনো। আর এদিকে কিন্তু আমার আর মাত্র 400 ডায়মন্ড আছে, আর এখানে কিন্তু আমি 600 ডায়মন্ড খরচ করে মাত্র 50টা টোকেন পাইছি। আর আমার কাছে কিন্তু আগের থেকেই 20টা টোকেন ছিল, তাই কিন্তু এখানে 70টা টোকেন হয়ে গেছে। তো চলেন দেখা যাক এই স্পিনে আমাকে একটাও অ্যাঞ্জেলিক প্যান্ট দেয় কিনা। তো গাইস দেখেন এখানে কিন্তু এই স্পিনে আমাকে মাত্র 6টা টোকেন দিছে, আর এখানে কিন্তু দেখতে দেখতে আমার আর মাত্র 300 ডায়মন্ড আছে। তো আমার কিন্তু মনে হয় না যে 300 ডায়মন্ড আমাকে একটাও অ্যাঞ্জেলিক প্যান্ট দিবে। আর গাইস দেখেন এখানে কিন্তু বলতে না বলতেই কিন্তু আমাকে অ্যাঞ্জেলিক প্যান্ট টপটা দিয়ে দিছে। তো চলেন দেখা যাক আর 200 ডায়মন্ড দিয়ে স্পিন করে আমি আর কয়টা অ্যাঞ্জেলিক প্যান্ট পাই। আর এখানে কিন্তু এই স্পিনে আমাকে 12টা টোকেন দিয়ে দিছে, আর এখানে কিন্তু আমি আর মাত্র একটা স্পিনে মারতে পারবো। তো দেখা যাক এই লাস্ট স্পিনে আমাকে কি দেয়। তো গাইস এখানে এই লাস্ট স্পিনেও কিন্তু আমাকে আবারো 12টা টোকেন দেয়, আর এখানে কিন্তু অলরেডি আমার 160টা টোকেন হয়ে গেছে। আর এখান থেকে অ্যাঞ্জেলিক প্যান্ট এক্সচেঞ্জ করে নিতে লাগবে আমার 200 টোকেন। তো চলেন আবারো কিছু ডায়মন্ড টপ আপ করে আসা যায়। তো আমি কিন্তু ডায়মন্ড টপ আপ করার জন্য আবারো চলে আসছি ওয়েবসাইটে, আর আমি কিন্তু আবারো আরেকটা মান্থলি নিব। এখানে দেখেন মান্থলি সিলেক্ট করে ইউআইডি দিয়ে বাই নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডায়মন্ড আবারো চলে আসছে। তো চলেন দেখা যাক এই 1100 ডায়মন্ড দিয়ে আমি আর দুইটা অ্যাঞ্জেলিক প্যান্ট পাই কিনা। তো এখন কিন্তু আমি এই প্যান্টগুলো বের করার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করব। তো তার জন্য আমি চলে আসলাম গোল্ড রয়্যাল, এখানে কিন্তু আমি ফ্রিতে কিছু স্পিন মেরে দিব। এখানে স্পিন করার পর যদি এখন আমি স্পিন মারি তাহলে কিন্তু আমার এগুলা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো চাইলে এই টিপসটা তোমরাও ইউজ করতে পারো। তো এখন কিন্তু আমি এখানে উড়াধুরা স্পিন মারবো, আর আমি দেখবো যে এখান থেকে আমাকে একটাও প্যান্ট দেয় কিনা। তো এখানে কিন্তু অলরেডি আমি টপ প্যান্টটা কিন্তু আগেই পেয়ে গেছি। তো এখন কিন্তু এই লালটা সবুজ কালারটা কিন্তু পেলেই হবে। আর এই স্পিনে কিন্তু আমাকে মাত্র 9টা টোকেন দিছে। তো চলেন আবারও স্পিন মেরে দেখা যাক যে এবার আমাকে কয়টা টোকেন দেয়। এই স্পিনে কিন্তু আমাকে মাত্র 7টা টোকেন দিছে, আর আমার কিন্তু অলরেডি এখানে 130টা টোকেন হয়ে গেছে। তো আমার যদি আর 70টা টোকেন হয় তাহলে কিন্তু আমি একটা প্যান্ট এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো এখানে যদি আমার ডায়মন্ড শেষ হওয়ার আগে যদি একটা প্যান্ট পেয়ে যায় তাহলে কিন্তু আমার সবগুলা প্যান্টই নেওয়া হবে। মানে আমি যদি এখান থেকে একটা প্যান্ট পাই তাহলে কিন্তু আরেকটা প্যান্ট আমি এক্সচেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তো দেখা যাক এখানে ডায়মন্ড শেষ হওয়ার আগে আমি আরেকটা প্যান্ট পাই কিনা। আর এখানে কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমার 158টা টোকেন হয়ে গেছে, আর আমার কাছে কিন্তু আর মাত্র 572 ডায়মন্ড আছে। তো চলেন এই 500 ডায়মন্ড স্পিন করার আগে আবারও টিক্সটি ইউজ করে আসি। এইবার কিন্তু এখানে আমি মাত্র একটা স্পিন মেরে দিলাম। এখন এখানে স্পিন মেরে দেখা যাক যে এখান থেকে আমাকে একটাও প্যান্ট দেয় কিনা। আর গাইস বলতে না বলতেই কিন্তু এখানে আমি আরেকটা প্যান্ট পেয়ে গেছি, আর এদিকে কিন্তু অলরেডি আমার 165টা টোকেনও হয়ে গেছে। তো আর অল্প কিছু টোকেন হলে কিন্তু আমি রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো গাইস চলেন আবারও উড়াধুরা স্পিন মারা যাক। তো গাইস এই স্পিনে কিন্তু আমি অলরেডি 6টা টোকেন পেয়ে গেছি। তো আমার কিন্তু লাগবে আর মাত্র 29টা টোকেন। চলেন তার আগে আমরা আবারও ওই টিক্সটি ইউজ করে আসি। এখানে কিন্তু আমি গোল্ড রয়্যালে এসে আবারও 10টা স্পিন মেরে দিলাম। এখন গিয়ে আবারও এখানে স্পিন মেরে দেখি কি হয়। এইবার কিন্তু এখানে আমি স্পিন মারার সাথে সাথে কিন্তু পেয়ে গেছি 15টা টোকেন, আর এখানে কিন্তু আমার অলরেডি 186 টোকেন হয়ে গেছে। তো গাইস এরপরে দেখেন এখানে আমি আবারও স্পিন মেরে দিই, আর এই স্পিনে আমাকে দেয় 7টা টোকেন। তো এবার কিন্তু আমার আর লাস্ট আরেকটা স্পিন মারলেই কিন্তু হয়ে যাবে। এরপরে গাইস যখন আমি আবারও স্পিন মারি আর এই স্পিনে দেখেন আমাকে রেড অ্যাঞ্জেলিকটা দিয়ে দেয়। মানে আমি কিন্তু ভাবছিলাম এই স্পিনে আমার টোকেনগুলো কমপ্লিট হয়ে গেলে এটা আমি এক্সচেঞ্জ করে নিয়ে নেব, কিন্তু এখানে আমি স্পিন করেই কিন্তু রেড অ্যাঞ্জেলিক পেয়ে যাই। আর গাইস এদিকে দেখেন আমার কিন্তু অলরেডি 200 টোকেনও কমপ্লিট হয়ে গেছে। এই টোকেন দিয়ে কিন্তু আমি নেক্সট অন্য কোনো ইভেন্টের বান্ডেল এক্সচেঞ্জ করে নিয়ে নিব। তো গাইস এখানে কিন্তু আমি মাত্র 2000 ডায়মন্ডে সবগুলা অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে গেলাম। এই অ্যাঞ্জেলিক প্যান্টগুলো বের করতে আপনাদের কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
জানাবেন। আর আপনারা যারা যারা এসবিআই বাজার থেকে টপ করতে চান লিংক কিন্তু আমি ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো গাইস আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তো যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন সবাই অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।